রাতের মধ্যে মতান্তরে যেখানে বিছাইতাম বড় একটা কম্বল ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। বড় একটি কম্বল ছিল, ওই কম্বল যখন গরম হতো, গরমের দিনে ভাঁজ করে ওই কম্বলের উপরে তোমাদের দয়ার নবী মায়ের নবীজি শয়ন করত, শুইতো, জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর। আমার উজ্জ্বলের মা 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দির দান কবুল করে নিয়ে তোমার বান্দিকে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে ইয়াউমুল কিয়ামত দিবসে একটি জান্নাত বরাদ্দ করে সকলে পড়ে আমিন। নারায়ণ তাকবীর। চন্দ্র মালিক তোমার ছোট্ট একজন বান্দা, ছোট্ট মানুষ, ছাত্রী, রাহাতের দাদি, আল্লাহ মুরব্বী মানুষ, 100 টাকা দান করে তোমার বান্দির দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। আখিরাতের আদালতে খাতুনি জান্নাত মা ফাতিমার সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলেই কোন আমিন। বন্ধুরে আমার বলতেছিলাম, আমার নবীজি এইবার ঘরের মধ্যে একটা মাত্র কম্বল ছিল, দুর্বল সাইজের, ভাঁজ করে গরমের দিনে শুইতো। এইবারে যখনই প্রশ্ন করা হলো আম্মা জান আয়েশা কোন শীতের দিনে বলে কি করতো দয়ার নবীজি গভীর মনোযোগে, এইবার আম্মা জান আয়েশা দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, গরমের দিনে একটি চাদর ভাঁজ করে ওনার উপরে শুইতো, ওই চাদরের উপরে শুইতো। তখন যখন শীত আসতো, শীতের দিনে তোমার নবীজি কি করতো জানো? আম্মা জান আয়েশা কান্দে আর ডাকতে বলে, নবীর সাহাবীরা শুনে রেখে দাও, তোমাদের নবী ওই যে ভাঁজ করা চাদর, ভাঁজ করা কম্বল ভাঁজ খুলতো, জোরে কোন সুবহানাল্লাহ। ভাঁজ করিয়া এক সাইডে তোমাদের নবী শয়ন করতো, আর যে ভাঁজ করার পরে যেইটুক বেঁচে থাকতো শীতের তাড়নায় শীতকে দূর করার জন্য তোমাদের নবীজি ভাঁজ করা যেইটুক বাকি থাকতো, ওই বাকিটুকু তোমাদের নবীজি শীতের মধ্যে গায়ে দিত, জোরে কোন মারহাবা। এত কষ্ট করে আমরা, এরকম কষ্ট কারো আছে? কারো আছে এরকম কষ্ট? কারণ এটাই প্রিয় তোমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আলোচনার আমার বাবা জান এসেছে, তাই অনেক হয়ে গেছে। বেয়াদবকে আল্লাহ কখনো উঠতে দেয় না, বক্তা বসা রেখে ওয়াজ করা কখনো ঠিক না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করে মঙ্গলের জন্য ইনশাআল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা এই বাংলার জমিনে যতদিন পেয়েছি, নারায়ণ তাকবীর। আমার যেটি আনসার বেটার স্ত্রী আল্লাহ অসুস্থ, 100 টাকা আল্লাহ তোমার বান্দির দান কবুল করে নিয়ে আমার চাচিদাকে তুমি সুস্থতা দান করে দিয়ে দাও আল্লাহ। যদি ইন্তেকাল করে আল্লাহ দয়া নবী মায়া নবীর দেখা কবর দেশে দিয়ে দিও। এমন কিয়ামত দিবসে হযরত আম্মা জান আজকের সঙ্গে একটি জান্নাত বরাদ্দ দিবে সকলে পড়ে। আমি প্রিয় বন্ধু আমার ভাইরা, আমার একটি কথাই বলে যেতে চাচ্ছি, আবারও আমরা এই দুনিয়ার জগতে যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআন অনুযায়ী জীবন গঠন করব, আর ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে আমার রাসূল বলে দিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে মহব্বত করব, ভালোবাসবো, সেই ব্যক্তির আখিরাতের আদালতে আমার সঙ্গে জান্নাতি হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কার সুবহানাল্লাহ। আমার ছোট ভাইরা গ্রামে আছে, সকলে ওদেরকে মহব্বত করে ভালোবাসে। দুইটি পাড়া একসঙ্গে মিল করে, কোন রকম ফাঁকাফাঁকি নাই। এতদিন ফাঁকা ছিল, ওই জায়গাটার নাম ছিল মাইসেখোলা, করতো নাকি কোন? আর আইসেখোলা মাইসেখোলা আছে, দুই পাড়া এক হয়েছে। আমরা এখান থেকে আমরা একতাবদ্ধ এবং আলোচনা আমরা ভাষণের মাধ্যমে বলে দিতে চাই, আমাদের এই দুইটি পাড়া দুই পাড়া নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত এক পাড়া এক মহল্লা হিসেবে আমরা চলবো ইনশাআল্লাহ। আরে যেরকম ইনশাআল্লাহ। তারপর আপনাদের ঢাকা হয় না? মনে কর ঢাকা হয় না কেন? সমস্ত গ্রামে আমি বাহিরে চলে দেখি, সব গ্রামের লোক এক, আর দেশে গ্রামের লোক আমাদের এই গ্রামটাকে তুচ্ছ ভাবে, জোরের কথা ঠিক কিনা? যে কোনো গ্রামের লোকজন আমাদের এই গ্রামটাকে তুচ্ছ ভাবে, গ্রামটাকে পায়ের নিচে দিয়ে রাখে। কেন? জানাদের মোয়াক্কলা একতাবদ্ধ নেই। আমার সাইটে আর একটা পাড়া আছে, আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের সঙ্গে একাষ্ট মিল। আমরা এই তিনটি ছোট্ট ছোট্ট গোত্র এক হয়ে চলবো, অবশ্যই এক হয়ে চললে বিশ্বের কেউ সেই একতা বদ্ধতা আছে তাদেরকে কষ্ট বা শাস্তি দিতে পারে না কখনো। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো বলুন কথা ঠিক কিনা? ছোটবেলায় বলেছেন এক বাপের 10টা ছেলে 10 খান লাঠি আনতে বললেন, আইনা আঁকি বাজতে বলে একের পর সবাইকে দিছে, ভাঙবো তো দেখি। 10 খান লাঠিতে আঁকি বাজতে ভাঙার ক্ষমতা আছে? ভাঙতে পারলো না কেউ।
একবার ছাড়ে দিল, ছাড়ে একার জন্য একটা করবে, এখন ভাঙবো আকুশের মসজিদে মনমন করে ভাঙিয়ে যায়। কয়েছে তোমরা যতদিন পর্যন্ত একতাবদ্ধ হয়ে থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না। যখন আলাদা আলাদা হয়ে যাবে চুরমার করে দিবে। সমস্ত গ্রামের লোকজন এক, আমাদের এই মহাকলে দুইটি পাড়া কেন এক হয় না? এখন থেকে এক হয়ে এই পাশের সাইডে আর এক ভাই চাচারা আছে, এরাও মহব্বত করে সবাই এক হয়ে সারা এলাকা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা পুত্রকে সারা এলাকা সারা মহল্লা স্বর্ণ দিয়ে গড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? আমার চাচাদের আলোচনা শুনবেন অবশ্যই। জিহাদি এখন জিহাদি আলোচনা ছাড়া কোথাও চলে না। তেল ওয়াজ আর চলে না, তার কোন কোরআনটাই হলো জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আবারও শেষবারের মতো আমার এই গ্রাম মতন্তের এই মহল্লার সমস্ত এলাকার সমস্ত ব্যক্তিদের কাছে কর জোরে দাবি, হাতে পায়ে ধরে হলে বলছি, আমাদের এলাকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আগামী নির্বাচনে আমাদের সকলের মস্তিষ্ক এক রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের রাত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদেরকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে সেই নিয়ামতটি আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এতদিন আমরা সঙ্গীত করেছি, কোন একদিন এই আকাশে এই জমিনের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ওই যুগ বাদ দিয়ে কোন একদিন এই জমিনের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন তো আর নয়, বেশি দূরে আকাশে মাথার উপরে দোল খেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আর দূরে নয়, আল্লাহ জমিনের তাওহীদি জনতাদের মাথার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোল খেলছে। শুধু এই আসল দায়িত্বটা দিয়ে হাত দিয়ে নিয়ে এসে যার যার ঘরে যার যার মহল্লায় যার যার হৃদয়ে যার যার কলবে সেই নূরটা আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আর যারা করে ইনশাআল্লাহ, আর যারা করে ইনশাআল্লাহ নারায়ে তাকবীরের জন্য আমার চাচাজানকে আমি জায়গায় বসে দেব। সকলে রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ইন্নাল বায়ান লা সিহরা, নিশ্চয় কিছু কিছু বয়ান, কিছু কিছু ওয়াজ জাদু। বলেন কি? কিছু কিছু ওয়াজ জাদু। ওয়াজ কি আছে? জাদু আছে। আমরা মনোমুগ্ধকর সেই এক জাদুময় কণ্ঠে আমরা সুললিত ওয়াজ শুনতেছিলাম। এই পর্যায়ে আমাদের সঙ্গে আজকের বর্তমানে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তার নিজের আসন গ্রহণ করেছেন। আমরা দ্বিতীয় বক্তার ওয়াজ শুরু হওয়ার আগেই জিকিরের সাথে সামনে সামনে এগিয়ে আসি। সবাই একটু আগে আসি। পিছনে অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছে, সবাই দয়া করে মায়া করে একটু সামনে আগে আসি। একটু হরকত দিয়ে নড়াচড়া করে সামনের দিকে এগিয়ে আসি। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি। ফাঁকা জায়গা আল্লাহ পছন্দ করেন না। ফাঁকা জায়গায় কে থাকে? শয়তান। আমরা শয়তানকে এই মাহফিলে জায়গা দিতে চাই না। সবাই একটু জিকিরের সাথে সামনে আগে আসেন। আর এখনো যারা এরকম জ্বালাময়ী বক্তব্য থেকে মাহরুম হচ্ছেন, জান্নাতের বাগানে অবারিত রহমত ঝরে পড়ছে, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর কাল বিলম্ব না করে ঘুমিয়ে না থেকে জান্নাতের বাড়িতে এসে সেই সুমধু সুমিষ্ট ফল উপভোগ করার তৌফিক দান করেন আল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শওকত হোসেন ফারুকী সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ শওকত হোসেন ফারুকী সাহেব